বাইরে কি ঠান্ডা, বাপরে বাপ। খানিক আগে পুরো কুয়াশা ভরা ছিল, এখন হচ্ছে সূর্যি মামা উঠছে, প্রচন্ড ঠান্ডা পড়েছে বাবা। সবজি নেবো বুঝলেন বন্ধুরা, ওই যে সবজিওয়ালা যাচ্ছে, ওই পাশের বাড়ির সামনে কাকিমা হচ্ছে দাঁড় করালো, তো আমি ভেতর থেকে শুনতে পেরে বেরালাম। শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি। আজকে রবিবার, মিস্টার ঘরাই আর ছেলে হচ্ছে ঘুমাচ্ছেন, এখন বাজে 7:15। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, উঠে এই ঘরের মধ্যে ঘুরঘুর করছিলাম। তারপরে এই যে সবজিওয়ালার ডাক শুনে দেখি কি পাই। আছে টুকটাক বাজার আছে এখনো, তাও দু একটা জিনিস লাগবে, দেখি পাই নাকি। ও বাবলুদা, হয়ে গেলে এসো। মোচা নেই না? মোচাটা এখন ঠান্ডায় বলে না আনলি না, কেউ কিনতে চায় না। দুবার এনেছি, দুবারই বিক্রি হয়। আমি তো মোচা খুঁজছি, কতদিন ইচ্ছা হচ্ছে মোচা খেতে পাচ্ছি না। চলুন বন্ধুরা, আমার এই যে বাজার কমপ্লিট, অনেক কিছুই নিয়ে ফেললাম। এতদিন হচ্ছে পটল ভেন্ডি খেতে খেতে, মানে গরমকালের কথা বলছি, পটল ভেন্ডি খেতে খেতে পাগল হয়ে যাচ্ছি। আর এখন আবার শীতকালে ফুলকপি বাঁধাকপি খেতে খেতে পচে গেছে। এখন শিম সস্তা, ফুলকপি সস্তা, বাঁধাকপি সস্তা, সবই সস্তা। বিনস, গাজর, ওই নিলাম বিনস, গাজর, বেগুন। এই বেগুন সস্তা, সব থেকে বড় কথা। তবে বেগুনটা সস্তা হয়ে ভালো হয়েছে, মন মতো বেগুন পোড়া খেতে পাচ্ছি। বসিয়ে দিয়েছি তরকারি, আলু কুমড়ো ফুলকপি অল্প একটু ছিল, কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি হবে। হলুদ দিইনি, হলুদ না দিয়ে দেখুন কি সুন্দর লাগছে, কালারফুল লাগছে সবজিটা। আর করবো হচ্ছে পরোটা, এই দিয়ে আজকে সকালবেলা ব্রেকফাস্ট হবে। আলুগুলো নরম হয়ে গেছে। ছেলে বলে দিল মা ধনে পাতা দেবে না তরকারিতে, কি যে আপত্তি, যেমন ধনে পাতা তেমন টমেটো। ওকে যদি মানে পাতে যদি খাবারের মধ্যে টমেটো করে, ওর সঙ্গে সঙ্গে উঠিয়ে দেবে। আমাকে বলে কি, ছোটবেলায় টমেটো আমাকে থাপ্পড় মেরেছিল, তাই জন্য পছন্দ করি না, না খাওয়ার বাহানা। আমি যে ধনে পাতা দিলে কি হয়, শীতের তরকারিগুলোতে ধনে পাতা কি ভালো লাগে না? বলে না, ধনে পাতার গন্ধটাই আমার ভালো লাগে না, কি জ্বালা। এই যে পড়তে বসেছে, ওঠানো হয়েছে তাকে, পড়তে বসেছে। আর আমি একটুখানি এই তরকারিটা বসিয়ে ওই টিভি দেখতে দেখতে একটুখানি কফি খাচ্ছিলাম। কি অবস্থা বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের অবস্থা না সত্যি এত শোচনীয়। খবরটা দেখে মানে যেমন স্বাস্থ্য ব্যবস্থা তেমনি হচ্ছে শিক্ষা ব্যবস্থা, দুটো ব্যবস্থা করে ঝরঝরে, পুরো ওয়েস্ট বেঙ্গলটা না ঝরঝরে হয়ে গেছে। হ্যাঁ, ওই প্রসূতি বিভাগে হ্যাঁ সমস্ত মহিলারা অসুস্থ হয়ে পড়েছে, কি না ওই স্যালাইনের জন্য, নিম্নমানের স্যালাইন সাপ্লাই হয়েছে মেডিকেল কলেজে, তাই জন্য। হ্যাঁ, দেখে এত মানে খারাপ লাগছে, মানে ভাবছি খালি যে মাগুলো যদি কিছু হয়ে যায় বাচ্চাগুলোর কি হবে। যে স্যালাইন হচ্ছে কর্ণাটক সরকার হচ্ছে ব্যান করে দিয়েছে, অন্য জায়গায় ব্যান করেছে, সেই স্যালাইন এই যে মেডিকেল কলেজে আর কোথায় কোথায় বললো যেন, সেইখানে হচ্ছে ঢুকে ওখানে সাপ্লাই হচ্ছে, ঠিক আছে। আর সেই হচ্ছে স্যালাইন নিয়ে হচ্ছে পেশেন্টটা অসুস্থ হয়ে যাচ্ছে। কি অবস্থা, একটা সময় জানেন তো বাইরের কোনো স্টেটে গেলে মুখ ফুলিয়ে বলতে পারতাম যে না হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে এসছি, কলকাতা থেকে এসছি। এখন না সেই বলতে পারি না। যেমন শিক্ষা ব্যবস্থা তেমন হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, একদম ঝরঝরে করে দিয়েছে। এদিকে হচ্ছে পিছিয়ে পড়া বিহার কত উন্নত হয়ে গেল, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে আস্তে আস্তে হচ্ছে নিচের দিকে নামছে, তলানিতে ঠেকছে। ছাদ থেকে নামলি, কোন টপ ভাঙলি তুই? হ্যাঁ, আমি এখান থেকে আওয়াজ পাচ্ছি টপ ভেঙেছিস, টপ ফেলেছিস তো? দেব কানটা মুলে দেবো, একদম একদম টেনে মুলে দেবো। হু করছিস, যা পা ধুয়ে আয়। আমি যদি ছাদে গিয়ে দেখি না যে একটা টব আমার ভেঙেছে, কান টেনে একদম হাতে ধরিয়ে দেবো ছিঁড়ে। যাও পা ধো। স্ট্যাচু হয়ে গেছে, আর হচ্ছে নড়ছে না এখান থেকে।
আমি এখানে পরোটা বেলছি আর মানে আওয়াজ পাচ্ছি যে ছাদে ধুমুর ধুমুর করে কি একটা পড়লো, গিয়ে দেখবো ওই কিছু একটা টপ ভেঙে ফেলেছে। ওর খালি হচ্ছে পাখি ধরবে কোথায়, কোথায় বিড়াল আসবে সেই তাড়াবে, এই করতে গিয়ে এইগুলো করে, জানেন কিরকম রাগ হয় বলুন তো। আবার ছাদে গিয়ে দেখবো, সত্যি এমনিতে নিজে হচ্ছে পারছি না, কত গাছ এখনো রিপোর্ট করা বাকি, যত্নআত্তি করা বাকি, একটু একটু করে করি আমি, তার মধ্যে যদি এরকম করে কিরকম লাগে বলুন একবার। আজকেও আটার পরোটা করলাম, ময়দা করলাম না, ময়দা খাওয়া তো ভালো না, আস্তে আস্তে আটাতেই অভ্যাস করে ফেলতে হবে। আজকে আমিও পরোটা খাবো, দুটো, তাও আবার জমিয়ে জমিয়ে পরোটা খাবো। এনে বাবা, এটা আটার পরোটা না ময়দার পরোটা? আটা। কিছু করার নেই, আটার পরোটা খাও, অভ্যাস করো। ময়দার পরোটা খাওয়ার পর না কেমন যেন মনে হয় যেন বেশি খেয়ে ফেললাম, বেশি খেয়ে ফেললাম, মানে হজম হতে চায় না, সারাক্ষণ মানে মনে হতে থাকে যে কেমন যেন একটা পড়ছে। স্নান সেরে পুজো টুজো দিয়ে চলে এলাম বন্ধুরা ছাদে, একটুখানি রোদে চুলগুলো শোকাবো। যে শ্যাম্পু করেছি, মাথা পুরো জ্বালা জ্বালা করছে ঠান্ডায়। তার আগে অবশ্য ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, নাহলে কি বলুন তো, মাথায় একটা চিন্তা যে হচ্ছে ছেলে খেলো না, বর খেলো না, এখন খেতে দিতে পারলাম না, ওদের খিদে পেয়ে যাবে, সেই সমস্ত চিন্তা মাথায় নিয়ে না পুজো করা যায় না। যাই বলুন না কেন, পুজো হচ্ছে একটু শান্তির জায়গা, মানে শান্তিতে বসে একটু পুজো দিতে না পারলে না ভালো লাগে না। এই দেখুন বন্ধুরা কি অবস্থা, এটাই মনে হয় তখন হুড়মুড় করে পড়লো। আমি ভাবলাম তো টপ ভাঙলো, শিরো মনে হয় চেয়ারে বসেছিল, চেয়ারটা একদম 12টা বেজে গেছে। যা, বেকার বেকার আমার সন্ধিটাকে বকা দিলাম তখন, যে মানে আওয়াজ পেয়ে ভাবলাম কি টপ ভেঙেছে, আমি তো বুঝতে পারিনি যে এরকম চেয়ার ভেঙেছে। ও পড়ে গেছিল নাকি কে জানে, একেতে পড়ে গেল, আবার মার কাছে বকাও খেলো তখন। ওই জন্য বলে না, না দেখে না জেনে না বুঝে কোনো কিছু করা উচিত না। ওই যে বকে দিলাম ওকে, ও হয়তো পড়ে গেছিল, ওর ব্যথা লেগেছিল, সেটা তো জানি না, কি এলো আবার চিল্লাচ্ছে। ছেলেপিলেরাও আছে, আমার সবজিটা এমনিতেই খ্যাপা, রাস্তায় লোক যদি বাড়ির সামনে দাঁড়ায় চিৎকার করে, আর বাচ্চা কাচ্চারা এখানে দাঁড়িয়ে একটুখানি খচিয়ে দিয়ে ওকে চলে যায়। কত লেবু ফুল হয়েছে আর দেখুন কত ঝরে পড়েছে, কিন্তু একটা লেবু ফুলও টিকলো না, আবার আসবে ফুল মনে হচ্ছে। আর এখানে এই যে ভিয়েতনাম মাল্টা লেবুর গাছটাতে কি পরিমাণে ফুল এসছে দেখুন, এই যে থাকলে হয়, স্প্রে করতে হবে গাছে, নাহলে সব ঝরে যাবে। রোদ গায়ে নেওয়া যাচ্ছে না কেন বলুন তো, সোয়েটারটা পরেছে, গরম লাগছে, এত ঠান্ডা লাগছিল নিচে, আমি সোয়েটারটা গায়ে দিয়ে এলাম, কিন্তু রোদটাও প্রচণ্ড চড়া। এই একটা বড় পেয়ারা গাছ, এটা হচ্ছে ডাল ফাল কেটে একে রিপোর্ট করেছি, এই যে আবার কুশি বেরোচ্ছে। আর এই ফুল গাছটাও একটা হচ্ছে এই প্লাস্টিকের বড় গামলাগুলো হয়, মিডিয়াম সাইজের যে গামলা, সেটাতে দিলাম। এই ফুলটাও সুন্দর হয়, হলুদ ফুল। এই দেখুন এখানে না এই পদ্ম গাছগুলো তো সব মরে গেছে, এবার মানে মরে গেছে মানে ডরমেন্সিতে রয়েছে, এদেরকেও রিপোর্ট করতে হবে, বুঝলেন। কাজ কম না বন্ধুরা, গাছের পেছনে প্রচুর খাটনি, প্রচুর। এখন ওই পদ্মর সময় আসছে, ফেব্রুয়ারি মাস থেকে রিপোর্ট করা স্টার্ট করতে হবে। তার আগে হচ্ছে মাটি কোথায়, সার, গোবর সার, এই সমস্তগুলো জোগাড় যান্ত্রিক করে রাখতে হবে। এখানে একটুখানি নুন হলুদ দিয়ে ইঁচড় সেদ্ধ করতে বসালাম বন্ধুরা। এই ইঁচড়টার কতদিন বয়স জানেন? 3 দিন বয়স। কেটে কুটে এনেছিল নিশ্চয় ঘরে, শেয়ার করা হয়নি, ফ্রিজে পড়েছিল। আজকে বললাম না, ইঁচড়টা করেই ফেলতে হবে। ইঁচড়টা কচি, বেকার পাকিয়ে কোনো লাভ নেই। আর এখানে হচ্ছে শিরোর চিকেন বসালাম, আর এখানে 4 টুকরো ভেটকি মাছ আছে, এইটা করব। যদিও আজকে রবিবার, চিকেন হওয়ার কথা, কিন্তু আজকে চিকেন হবে না। ছেলের জন্মদিনে চিকেন খাওয়া হয়েছে তো মাঝে, বৃহস্পতিবার চিকেন খাওয়া হয়েছে, আজকে সকালে হবে না রসিয়ে কষিয়ে, তবে হচ্ছে রাত্রিবেলা ভাবছি একটু চিকেন স্টু করব। আর এই 4 টুকরো ভেটকি মাছ, এটা আগে ছিল, ওটা হচ্ছে করে ফেলতে হবে, কিছুটা খেয়েছিলাম এমনি ফুলকপি দিয়ে ঝোল করে। আর এইটা হচ্ছে ভাবছি একটুখানি পোস্ত আর একটু সর্ষে দিয়ে করে ফেলবো।
আর গতকাল জানেন তো মাছ করেছিলাম, আর হচ্ছে শুধু তাই না, মাছ ভাজাও পড়ে রয়েছে, রুই মাছ ভাজা, দেখবেন এই দেখুন রুই মাছ ভেজে রেখে দিয়েছি, সবগুলো একেবারে ভেজে রেখে দিয়েছিলাম, তার মধ্যে থেকে কিছু করে ঝোল করে খেয়েছি, কিছুটা রাখা আছে। এটা আজকে আর ঝোল করবো না, ওই ভেটকি মাছটা আগে খেয়ে ফেলতে হবে। এই আর ওই যে ইঁচড় করবো, একটুখানি ডাল করব দেখি, আর আলু কুমড়োর তরকারি রয়েছে, তবে হচ্ছে একটুখানি উচ্ছে ভাজবো ভাবছি, একটু উচ্ছে ভাজা খেতে ইচ্ছা হচ্ছে, আর শিরোর চিকেনটার মধ্যে একটু উচ্ছে দেবো, একটু তিতো খাওয়া দরকার ওরও। ইঁচড়টা না বন্ধুরা একটুখানি টেস্ট করে দেখলাম, জানেন মোটে ভালো লাগছে না, যতই মাল মশলা দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করি না কেন, কেমন একটা তিতকুটে তিতকুটে ভাব। গত দুবারও হচ্ছে ইঁচড় এনেছে, ঠিক সেম প্রবলেম। আমি ওর বাবাকে বলছিলাম যে মনে হয় ভালো করে ওই যে বুকটা ফেলেনি, বা ওই পিছের দিকে যে ছালটা থাকে ওটা ভালো করে কাটেনি, তাই জন্য নাকি একটু ডিপ করে কাটতে বলবে, আর ছোট ছোট করে পিস করে নিয়ে আসবে। তো ওরকম ভাবেই সুন্দর করে কাটিয়ে এনেছে, কিন্তু কেমন একটা তিতকুটে ভাব। কি বলুন তো, সময়ের জিনিস সময়ে খেতে হয়, এই অসময়ে ভালো হয় না, দেখেছি। এখন ওই যে সেদিনকে ছেলের জন্মদিনে ওই পটল ভাজার জন্য একটু পটল এনেছিল, কেমন যেন সেই সব মানে পটলের না স্বাদ নেই, একদম একদম বাজে। ভাতটা এখানে ফুটে গেছে, ফুটবে আরো। আর এইখানে দেখুন মাছটা ওই ম্যারিনেট করে রেখে দিয়েছি ছোট্ট একটা এই অ্যালুমিনিয়ামের বাটিতে, পোস্ত, কাঁচা লঙ্কা, তারপরে বাটা কাঁচা লঙ্কাটা বেটে, আর হচ্ছে সর্ষে, আর হচ্ছে সর্ষের তেল, লঙ্কা বলছি, নুন আর হলুদ। এটা ভাবছি ওই কড়াইয়ের মধ্যে ঢাকা চাপা দিয়ে ওই ভাপে হতে দেব, বুঝলেন। আর উচ্ছে এখনো এই যে ভাজা হয়নি, সেই যে শিরোর উচ্ছেটা শিরোর ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, আমাদেরটা তো ভাজবো, এখনো বাকি আছে। ভাবছি একটু ডাল করব, দেখি যদি সময় হয় করব, না হলে ওই কি বলে ইঁচড়ের ঝোল আছে অনেকটা, ওই দিয়ে খেয়ে নেবে। ও মাম্মাম, তোমাকে মামা বকেছে আজকে? তুমি দুস্তু করোনি, তব ভাঙোনি? হ্যাঁ, চেয়ার থেকে পড়ে গেছো, তোমার ব্যথা লেগেছে গো? পড়ে গেছে, ওর ওয়েটের জন্য মানে চেয়ারই ভেঙে গেল। না না, ওর এটার জন্য চেয়ার ভেঙে যাবে। ভাঙলা চেয়ারটা ওই যে ঝড় জল বলছি, বৃষ্টি রোদে সারাক্ষণ হচ্ছে ইয়ে ছাদে পড়ে থাকে না, পেরেক গুলো নষ্ট হয়ে গেছে, পেটের জন্য একদমই না। চেয়ারে উঠে যে বসে আছে, ধপ করে পড়ে গেছে, দেখার মতো বাবা এই সিনটা, দেখার মতো বলতিস। আর ওর যে লেগেছে, কোথাও লেগেছে কিনা তাও তো জানি না, খালি খালি বকলাম, বললাম কি বললাম, তখন হচ্ছে কান টেনে ছিঁড়ে সেটা নাকি হাতে ধরিয়ে দেবো। ভাবা যায় কত বড় কথা বললাম? হ্যাঁ, কত বড় কথা বললো মা। শুনছি যে আমার কুচুটা গো, আমার কুচুটা। এই ঠান্ডাতে লোকজন বেরোচ্ছে, বাবা এবার কানে কিছু দেয়নি, বাইক নিয়ে যাচ্ছে, কি সাহস! আরে এর মাথায় টুপি আছে, এ সাইকেলে করে যাচ্ছে, টুপি দিয়ে যাচ্ছে, আর বাইকে করে গেল, মাথায় টুপি নেই, বেরোচ্ছে। আর তো হচ্ছে লোকজন বেরোচ্ছে না বুঝি, জানেন। আসলে কি বলুন তো, আমারও একটুখানি বেরোনোর দরকার ছিল, কিন্তু সাহস করে উঠতে পারছি না, যে অনেকেই বেরোচ্ছে। কাজ বাজ থাকলে মানুষ আর ঘরে বসে থাকে কি করে। এই সন্ধ্যে সন্ধ্যে দিয়ে উঠলাম বন্ধুরা, তাই ভাবছি যে বেরোবো কি বেরোবো না, বেরোবো কি বেরোবো না। গতকালও ওটাই ভেবেছিলাম, বেরোবো কি বেরোবো না, বেরোতে পারিনি। তারপরে যেন থাক, আজকে রোববার আছে, আজকে যাবো, দু একটা জিনিস নেওয়ার আছে, জানেন, ফুরিয়ে গেছে সেগুলো। বাবা ঘরে যাই, আগে এক কাপ চা খাই, গা গরম হোক, চা টা খেয়ে
গলা ঠালাগুলো একটু ঠিক হোক। সকালবেলা যে শ্যাম্পু করেছি না, গলার মধ্যে কেমন একটা পড়ছে। কত লোক, ঠান্ডা বলে কারোর হচ্ছে ইয়ে নেই যে রাস্তায় বেরোচ্ছে, অনেকে অবশ্য কাজে বাজে বেরোয়। বাইরের লাইটটা অফ করে দিলাম, সন্ধ্যে দেওয়ার সময় সমস্ত লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিই। চলুন আগে এক কাপ চা বসাই। ছেলেটা পড়তে বসেছে মিস্টার ঘরেই, এখনো শুয়ে আছে। উনি হচ্ছে সময় পান না তো কোনোদিন এরকম শোয়ার, শুয়ে আছে। আমি ডাকলাম না, খারাপ লাগলো। অন্যান্য দিন বাড়িই থাকেন না, দুপুরে ঘুমাতেও পারেন না। কালকে তো সকাল থেকে বেরিয়েছে, এই রাত্রিবেলা ফিরেছে। কি বাবা, কফি নেবে? কফি খাবে? চা খাবে না? চা করি, একটুখানি কফি বসাই। ওর বাবা উঠলো, বলছে যা হবে তাই দাও। তো ছেলে যখন বললো কফি খাবে, একবারে কফি করি। একবারে 3 কাপ কফি বসিয়ে দিলাম। কফিটার কালারটা খুব সুন্দর হয়েছে। আর একটুখানি বেশি করে দুধ দিলাম। কফিতে জল বেশি হলে না ভালো লাগে না। চলুন বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এইটুকুই। আপনাদের সঙ্গে আপাতত আর কোনো গল্প নেই, রাত্রিবেলার গল্প রয়েছে, তবে সেগুলো আর শেয়ার করবো না। ওই চিকেন স্টু করতে হবে, সেটা একটুখানি করব। তো চলুন আজকের মতো টাটা। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।